2024 সালের 31 মের মধ্যে যে সমস্ত ভাই বন্ধুগণ মালয়েশিয়াতে আসতে পারেননি, যে তাদের মধ্য থেকে বয়সের মাধ্যমে মালয়েশিয়া কর্মসংস্থানের জন্য মালয়েশিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে অনুমতি পাওয়া গেছে। সত্যি একটি ভালো সংবাদ। বিগত সময় 2024 সালের 31 মের মধ্যে যে সমস্ত ভাই বন্ধুগণ আসতে পারেনি তাদের জন্য, জি, তো সেক্ষেত্রে অনুমতি পাওয়া গেছে। মালয়েশিয়া সরকার কনস্ট্রাকশন এবং কি ট্যুরিজম সেক্টরে কর্মী নিয়োগের জন্য সিদ্ধান্ত গ্রহণ করছে। শুধুমাত্র যে সমস্ত ভাই বন্ধুগণ 2024 সালের 31 মের মধ্যে আপনারা আসতে পারেননি, যে সময় থাকা অবস্থায় আসতে পারেননি, তাদের জন্য বয়সের মাধ্যমে সরকার কর্তৃপক্ষ সাথে যোগাযোগ করেই কিন্তু অনুমতি পাওয়া গেছে যে আপনাদের বিষয়ে আপনাদেরকে মালয়েশিয়া সরকার যে কনস্ট্রাকশন এবং কি ট্যুরিজম সেক্টরে আপনাদেরকে নিয়োগ দেওয়ার জন্য ইতিমধ্যে যে কার্যক্রম হাতে নিয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের করণীয় হয়েছে আপনারা বয়সের সাথে যোগাযোগ করবেন এবং ওই মাধ্যমেই কিন্তু আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন। ভুল করে ভাববেন না এটা নতুন করে কলিং ভিসা বা কলিং ভিসার মাধ্যমে আসবেন, কোনো কোম্পানির কাছে পাসও জমা দিবেন, টাকা পয়সা জমা দিবেন বা কোনো এজেন্সির হাতে গিয়ে টাকা পয়সা লেনদেন করবেন আবার মালয়েশিয়াতে আসতে পারবেন, এমনটা কিন্তু নয়। যারা কিনা আসতে পারেননি শুধুমাত্র ওই সমস্ত প্রবাসী, ওই সমস্ত যে প্রবাসে আসার জন্য ওই সমস্ত ভাই বন্ধুদের জন্য কিন্তু এই সুযোগ সুবিধা চালু করেছে মালয়েশিয়ার সরকার। তো সেক্ষেত্রে আপনারা বয়সের সাথে যোগাযোগ করবেন, ওই মাধ্যমে আসতে হবে। ভুল করে কোথাও কোনো এজেন্সির হাতে টাকা পয়সা লেনদেন করবেন না। এখনও মালয়েশিয়াতে কোনো প্রকার কলিং ভিসা চালু হয়নি। চালু হওয়া মাত্র ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পুরোপুরি টার্মস অ্যান্ড কন্ডিশন, যে কারা আসতে পারবে, কীভাবে আসবেন, কত টাকা লাগবে, কীভাবে কী করতে হবে, বিস্তারিত তথ্য দিব। তো সেক্ষেত্রে আপনাদেরকে অপেক্ষা করতে হবে কলিং ভিসা চালু হওয়া পর্যন্ত। এখন কোথাও কোনো প্রকার টাকা পয়সা পাসওয়ার্ড লেনদেন করবেন না। ইনশাল্লাহ আপডেট নিউজ পাওয়া মাত্রই আমরা আপনাদের সাথে শেয়ার করবো। তাতে চোখ রাখুন প্রবাসী ফেসবুক পেজে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।